আমার ভালোবাসার দুই বাংলার বন্ধুরা, দারুণ এই মাসটা, কারণ এই মাসে অস্বাভাবিক কিছু স্মার্টফোন আসছে ফ্ল্যাগশিপ, আসছে মিড রেঞ্জ, আর আসছে একদম বাজেটে। আরও দারুণ দারুণ নিউজ নিয়ে আবার হাজির আমি সুমন তোমাদের সামনে। চলো তাহলে শুরু করা যাক। তবে শুরু করার আগে একটাই কথা বলবো, ভালো লাগলে কোথাও একটু লাইক করে দিও, হালকা করে পরিবারের সদস্য হয়ে যাও। প্রথম আমরা যে টেক আপডেট আরম্ভ করব সেটা রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি দুর্ধর্ষ একটা স্মার্টফোন আনছে। না, আমি কথা বলছি না রিয়েলমি GT5 Pro সম্পর্কে, আমি কথা বলছি রিয়েলমির GT Neo 5 AC সম্পর্কে। একটা দুর্দান্ত স্মার্টফোন যেটা বিভিন্ন রকম যে সাইটগুলো BIS সার্টিফিকেশন সাইট সেখানে ধরা পড়েছে। হালকা করে দেখে নিই যে এই স্মার্টফোনটাই কি হতে চলেছে। রিয়েলমি GT5 AC যেটা, সেখানটাই যে রিলিজ ডেট বলা হচ্ছে সেটা আগামী মাসে। মিড রেঞ্জ পারফরমেন্সের জন্য এখানে স্ন্যাপড্রাগনের 7+ Gen 2 থাকছে। ভাই, এই স্মার্টফোনটাই প্রায় 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। আবার এই স্মার্টফোনটা একটি 5G স্মার্টফোন হতে চলেছে। প্রায় 5000 mAh ব্যাটারিও হবে এই স্মার্টফোনে, আর 67 ওয়াটের ওপর ফাস্ট চার্জিং থাকবে। তাহলে কাদের জন্য? 2.5D কাপ গ্লাস, 120 হার্টসের রিফ্রেশ রেট, আর ক্যামেরাও দুর্ধর্ষ। এই স্মার্টফোনটা আন্ডার 35,000-এ আসছে আগামী মাসে। আমরা প্রত্যেকে ওয়েট করছি রিয়েলমি GT5 এসির জন্য, মানে রিয়েলমি GT5 এর থেকে একটু ছোট ভাই। আমরা নেক্সট আপডেটে গুটি গুটি পায়ে চলে যাব, আর সেটাও রিয়েলমিকে দিয়ে। রিয়েলমির পক্ষ থেকে GT5 Pro, এটাতে বলা হচ্ছে 3টে অ্যান্ড্রয়েডের যে মেজর আপডেট সেটা পাবো, আর সিকিউরিটি প্যাচ আপডেট আমরা 4 বছরের পাবো। শুধু এখানেই খ্যাপা থেমে থাকবে না, কারণ এই স্মার্টফোনটা শোনা যাচ্ছে 23rd of January লঞ্চ হবে, অর্থাৎ এই মাসে। তোমরা প্রত্যেকেই জানো এই স্মার্টফোনটাই আমরা কার্ভড অ্যামোলেড পাচ্ছি, আমরা স্ন্যাপড্রাগনের 8 Gen সিরিজ পাচ্ছি, মানে প্রসেসর হিসাবে। আবার UFS এর লেটেস্ট যে টেকনোলজি 3.2 সেটাও পাবো, মানে গেমিং এবং ক্যামেরার জন্য দুর্ধর্ষ। 120 হার্টসের উপরে রিফ্রেশ রেট থাকছে, আবার 5100 mAh ব্যাটারিও বলে এই স্মার্টফোনটায় থাকছে। তাহলে কত দাম হবে? আন্ডার 40,000 বা আন্ডার 45,000-এ রিয়েলমি এই গেমিং স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। আমরা নেক্সট আপডেটে যাবো, আর নেক্সট আপডেটটা একটু গুগলকে দিয়ে। গুগল 2024-এ বেশ কিছু জিনিস লঞ্চ করবে, রিলিজ করবে, আর তার মধ্যে গুগলের যে শোনা যাচ্ছে যে একটা নতুন লঞ্চ আনছে জেমিনি AI টেকনোলজির ওপর, আর এটা 2024-এ আসছে। তো এই যে টেকনোলজিটা আনছে তারা, জেমিনি AI টেকনোলজি, এতে মানে ভালো ভালো ফিচার্স থাকবে, ভালো ভালো ফিচার্স আমরা ইউজ করব। আমাদের যে নেক্সট আপডেট সেটা হলো নাথিংকে দিয়ে। আমরা নাথিং ফোন 1 দেখেছি, নাথিং ফোন 2 দেখেছি, আমরা আপকামিং ডেজে নাথিং ফোন 3ও দেখব। বাট এইবার খেপে যাবি, খ্যাপা 4, অর্থাৎ নাথিং ফোন 2A। এটা স্পটেড হয়েছে BIS সার্টিফিকেশন সাইটে, আর BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়া মানে খুব আসন্ন। এই স্মার্টফোনটাই থাকবে কি? ফ্ল্যাট ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট বা 90 হার্টসের রিফ্রেশ রেট থাকবে। এই স্মার্টফোনটাই অ্যামোলেড, আর সঙ্গে এই স্মার্টফোনের আরও একটা দুর্দান্ত ফিচার্স যে ব্যাটারি হিসাবে এই স্মার্টফোনে 5000 mAh থাকবে, ডুয়াল স্পিকার থাকবে, আর স্ন্যাপড্রাগনের 7 Gen সিরিজের প্রসেসরও থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। খ্যাপা ওর গলায় হবে জোর। এই স্মার্টফোনটাই আমরা যে প্রাইস এক্সপেক্ট করছি সেটা নিয়ার অ্যাবাউট আন্ডার 30,000, আর এই দামে যদি নাথিং ফোন আসে তাহলে প্রত্যেকে নেবে, কারণ তাদের নাথিং ওয়েস একদম সুপার। আমরা নেক্সট আপডেটে যাবো, আর সেটা হলো স্যামসাংকে দিয়ে। স্যামসাং S24 সিরিজ বিভিন্ন জায়গায় চলে এসছে, ফার্স্ট ইমেজ চলে এসছে, ফার্স্ট লুক চলে এসছে, এবং এই স্মার্টফোনগুলো এ বছরই লঞ্চ হচ্ছে। এবং স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, এইখানটায় 6.8 ইঞ্চেসের ফ্ল্যাট অ্যামোলেড, 120 হার্টসের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 8 Gen 3, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল, 50 মেগাপিক্সেলের 5x টেলিফোটো লেন্স, 10 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স, 12 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার, আর 12 ওয়াটের ওয়্যারলেস চার্জার। বস খেপিয়ে দিবে, খেপিয়ে। কি পারফরমেন্স হবে, কি ক্যামেরা হবে, ভাবতে পেরেছো? আলট্রা ব্যাপার, প্রাইসও থাকবে আলট্রা। আমাদের নেক্সট যেটা, সেটা অ্যাপেলকে নিয়ে। দেখো, অন্যান্য যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্র্যান্ড, তাতে যে প্রবলেমসগুলো ক্রিয়েট হয় সেগুলো আমরা জানি, কিন্তু অ্যাপেলও প্রবলেম ক্রিয়েট করে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা অনেক অ্যাপেলের যে আইফোন তাতে দেখেছি। এবার আইফোন 13-এ একটা লেটেস্ট আপডেট এসছে, আর সেই লেটেস্ট আপডেটের মধ্যে দেখা যাচ্ছে গ্রিন লাইন ইস্যু।
আইফোন কত স্বপ্নের ফোন। অ্যাপেলকে বলবো ভাই এগুলো তাড়াতাড়ি ইস্যুগুলোকে কমপ্লিট করে দিন, কারণ অনেক জায়গায় এর সার্ভিস সেন্টার থাকে না, অনেক দূরে যেতে হয়, তাই আপডেটগুলো একটু সুন্দরভাবে দিলে আমরা একটু ভালোবাসবো, নাহলে অ্যাপেলের উপর থেকে আমাদের ভরসা যে উড়ে যাবে। নেক্সট আপডেট পোকোকে দিয়ে। পোকো কোথায়? আসছি, পোকো M6 না, এবার পোকো X6 এর পালা। পোকো X6 আসছে, যেখানে আমরা 6.67 ইঞ্চেসের ডিসপ্লে পাবো, 120 হার্টসের অ্যামোলেড পাবো, সুপার অ্যামোলেড পাবো, আবার এই স্মার্টফোনটাই ফ্ল্যাট ডিসপ্লে পাবো, আবার অনেকে বলছে কার্ভ ডিসপ্লেও হতে পারে। আমরা এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবো, 7+ Gen 2 হয়তো এইখানে থাকবে। আমরা এই স্মার্টফোনটায় 5100 এমএচের ব্যাটারিও পাবো, আমরা 67 ওয়াটের ফাস্ট চার্জারও পাবো, আমরা 200 মেগাপিক্সেলের ক্যামেরাও পাবো, আমরা লেদার ফিনিশিং পাবো। এত কিছু পেয়ে কি আর কিছু পেতে ইচ্ছে হচ্ছে? ডুয়াল স্পিকার। তবে এবার পোকো বলছে আমরা আপডেট আরও ভালোভাবে পুশ করব, আমরা ব্লুটুথ কম দেব, আর এইসব যদি হয় তাহলে বলবো নাচো নাচো ও নাচো নাচো নাচো। তাহলে পোকো X6 আসছে খুব তাড়াতাড়ি, এবং এটা নাকি রেডমি নোট 13 প্রো এর রিব্র্যান্ডিং হবে। পোকো তো ওটা করেই, আর আন্ডার 30,000। নেক্সট আপডেট হলো স্যামসাংকে দিয়ে। স্যামসাংয়ের গ্যালাক্সি A55 এই স্মার্টফোনটার এইচ ডিজাইন চলে এসছে, একদম ফার্স্ট লুক। 6.5 ইঞ্চেসের সুপার অ্যামোলেড, 120 হার্টসের রিফ্রেশ রেট, এক্সাইনস 1480, 8GB 128GB 12GB 256GB, 50 মেগাপিক্সেলের উইথ ওয়াইএস থাকছে। ক্যাপা এই স্মার্টফোনটাও ভালো হবে, দেখতে বেশ ভালো, আন্ডার 40,000, এই মাসেই লঞ্চ হচ্ছে। আমাদের নেক্সট হলো OnePlus 12, আর OnePlus 12 এর কনফার্ম ডেট যেটা সেটা চলে এলো যে ডিসেম্বরেই লঞ্চ হচ্ছে, অর্থাৎ এই মাসেই, এবং যেখানে IP65 থাকবে, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স, এবং USB 3.2 জেনারেশন 1 পোর্টও থাকবে। খ্যাপারে খ্যাপা, আর কি করবি, ফোনটা যে দারুণ, ধোকা দেবে না। লাস্ট আপডেট আজকে রিয়েলমি J12 এবং রেডমি নোট 13 প্রো প্লাস দুটি স্মার্টফোনই এই মাসেই লঞ্চ হচ্ছে, সেকেন্ড উইকে লঞ্চ হচ্ছে, মোটামুটি অফিসিয়াল এসে গেছে কনফার্মেশন। দুটো স্মার্টফোনে কার্ভ অ্যামোলেড, দুটো স্মার্টফোনে 120 হার্টসের রিফ্রেশ রেট, দুটো স্মার্টফোনে 200, 100 এরকম করে ক্যামেরা, দুটি স্মার্টফোনে 100 ওয়াট 120 ওয়াটের ফাস্ট চার্জিং, দুটি স্মার্টফোনে ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। শুধু দেখতে হবে লেদার ফিনিশিং আর এখানে কীরকম ফিনিশিং দেয়। তো সব মিলিয়ে রিয়েলমি 12-এরও লুকস কিন্তু একদমই আলাদা। তো আমরা ওয়েট করছি এই স্মার্টফোনটার জন্য। আন্ডার 30,000-এ রেডমি নোট 13 প্রো, প্রো প্লাস, রিয়েলমি 12, 12 প্রো, 12 প্রো প্লাস, সব কটা দারুণ মায়ায় আমাদেরকে বেঁধে দিবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে আসবো। আমি সুমন দা, চলো বিদায়।